আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকেই গ্রামের মিঠো পথ বলে। এই দেখেন, এই পাশে এগুলো সম্ভবত চিকন ধান। দেখেন, মাটিতে ধান। আবার এই যে দেখতে পাচ্ছেন, এগুলো চারা লাগানো হয়েছে। সত্যি পরিবেশটা অনেক সুন্দর। দেখেন গ্রামের পরিবেশটা কি, এই যে দেখেন একদম ওই উঁচুতে একটা বাড়ি, অথচ রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম পা পেয়ে রাস্তা। ওই দেখেন উঁচুতে একটি বাড়ি, তাদের মূল রাস্তা এটাই। আর এই যে দেখেন, এটা গ্রামের পরিবেশ। এই পাশে একটা ধান ক্ষেত, মানে কেবল চারা লাগানো হয়েছে। আর এটা বীজতলা যাকে বলে, এই জায়গায় থেকেই ধান প্রথমে বীজ লাগানো হয়েছিল। এই জায়গায় থেকে উঠিয়ে হয়তো ওই যে ওই জায়গায় লাগানো হয়েছে। এই দেখেন, এই গ্রামের মেঠো পথ আমি হাঁটছি। এই পাশে ধান লাগানো হয়েছে, মানে ধানের গুছি দেওয়া হয়েছে। এই রাস্তা, এই দেখেন গ্রামের রাস্তা, একদম কাঁচা রাস্তা। এই যে ট্রাক্টর গিয়েছে, এই রাস্তা দেখেন একদম বরাবর। এই পাট ক্ষেত, দেখেন বিশাল একটা পাট ক্ষেত। দেখেন বাতাসে দুলছে, এখানে প্রচুর বাতাস। দেখেন প্রচুর বাতাস। পাট ক্ষেত অনেকেই হয়তো চিনতে পারবেন, অনেকেই হয়তো চিনতে পারবেন না। এই দেখেন, এটা ধুনচা ক্ষেত। এই দেখেন ধুনচা, এই যে চিরল চিরল পাতা, দেখতে অনেকটা মানে কি বলে, ই গাছ, এই তেঁতুল গাছের মতো, তেঁতুল গাছের পাতার মতো। সত্যি আমি দেখেন যে গাছগুলো খুবই সুন্দর। সত্যি বলতে কি, আমি ভ্রমণ পিয়াসী মানুষ, ভ্রমণ করতে ভালোবাসি। গ্রামের মিঠো পথকে আমি বেশি ভালোবাসি। ওই দেখেন, ওই সুদূরে দেখা যাচ্ছে গ্রাম, এই ধান ক্ষেত। দেখেন আমি রাস্তা দিয়ে হাঁটছি। এই পাশে ধান ক্ষেত, আর এই পাশে আপনি দুঞ্চা ক্ষেত। আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো নেপিয়ার ঘাস। দেখতে পাচ্ছেন এগুলো নেপিয়ার ঘাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।